বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, আজকের আলোচনায় থাকছে জাতীয় নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারের নানানমুখী সংকট নিয়ে। আজকের ভিডিওটি এমন একটি সংকট নিয়ে যা বাংলাদেশে বহু বছর পরে আবার ফিরে এসেছে একটি জাতীয় নির্বাচন, কিন্তু তার পেছনে গভীর রাজনৈতিক বিভাজন, অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক চাপ। আজ আমরা জানব কেন ইউনূস সরকারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর প্রশ্ন, কেন বিএনপি ও সেনাবাহিনী ডিসেম্বরেই নির্বাচন চায়, আর সাধারণ মানুষ কি ভাবছে এই পরিস্থিতি নিয়ে। ইউনূস সরকারের উত্থান ও প্রতিশ্রুতি। 2024 সালের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি এক বিশাল রূপান্তরের মধ্য দিয়ে যায়। আন্তর্জাতিক চাপে ও অভ্যন্তরীণ আন্দোলনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নিয়োগ করা হয়। তিনি ঘোষণা দেন 2024 সালের জুনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই। রাজনৈতিক বিভক্তি ও বিএনপির দাবি, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এই সময়সীমাকে মানতে নারাজ। তারা চাচ্ছে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। 23 মে তারিখে ঢাকায় বিএনপির বিশাল সমাবেশে তারেক রহমান সরাসরি দাবি জানান, এই সরকার সংস্কারের নামে দমন পীড়ন চালাচ্ছে, আমরা আর দেরি চাই না। সেনাবাহিনীও স্পষ্টভাবে বলেছে, দীর্ঘমেয়াদী অন্তর্বর্তীকালীন সরকারের কোনো স্থায়ী সমাধান নয়। ইউনূস সরকারের সংকট ও পদত্যাগের ইঙ্গিত। ডক্টর ইউনূস একদিকে উন্নয়ন, ডিজিটাল সংস্কার ও গণতন্ত্রের কথা বললেও অন্যদিকে সাংবাদিক নিপীড়ন, গ্রেপ্তার অভিযান ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও উঠেছে। তিনি নিজেই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমার সরকারের গ্রহণযোগ্যতা যদি না থাকে আমি পদত্যাগ করতে প্রস্তুত। তার এই বক্তব্য জনমনে আরো সংশয় সৃষ্টি করেছে। জনগণের মতামত জরিপ। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে 58% মানুষ চায় 2025 সালের মধ্যেই নির্বাচন হোক। রাজনৈতিক সমর্থনের দিকে তাকালে বিএনপি 41%, জামাত 31%, আওয়ামী লীগ 14%। এই পরিসংখ্যান প্রমাণ করে ইউনূস সরকারের ওপর দেশের বৃহৎ অংশের আস্থা কমে যাচ্ছে। ভবিষ্যতের পথও আন্তর্জাতিক চাপে দোলাচল। এখন প্রশ্ন হলো, এই রাজনৈতিক সংকটের সমাধান কি? অনেকেই বলছেন একটি জাতীয় সংলাপ দরকার, যেখানে সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি সময়সূচি নির্ধারণ করা হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই সংকটের সমাধান কিভাবে সম্ভব? আপনার মতামত কমেন্টে লিখুন এবং এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে
ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।